এই দেশকে লাশ, মব, ছিনতাই আর ডাকাতির স্বর্গরাজ্য বানিয়েছে ইউনূস। কি হচ্ছে বাংলাদেশে, আসুন দেখে আসি অনলাইন নিউজ ও পত্রিকা থেকে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। বগুড়ায় শ্রমিক দল নেতার হামলায় আহত ৩ পুলিশ। মার্চ ফর গাজা মিছিলে যোগ না দেয়ায় আদমজী ইপিজেডে ২ কারখানা ভাঙচুর। সিনিয়র নেতাদের কাছে অনুরোধ, আর কোনো বিএনপি নেতার প্রাণহানি করেন না। বাড়ি ফেরার পথে যুবককে পেছন থেকে গুলি। গভীর বঙ্গোপসাগরে ১০টি মাছ ধরার ট্রলারে গণডাকাতি হয়েছে, এতে গুলিবিদ্ধ সহ অর্ধশত জেলে আহত হয়েছেন। ট্রলার থেকে লুটে নেওয়া হয়েছে জাল, মাছ, নগদ টাকা ও মোবাইল ফোন। নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেফতার ২০। নড়াইল জেলায় ২ সপ্তাহে ৫ হত্যা। পটুয়াখালীতে ঘরের আড়ায় ঝুলছিল হাত পা মুখ বাঁধা ব্যক্তির লাশ। পুলিশের ধারণা ৪ থেকে ৫ দিন আগে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নারায়ণগঞ্জের ২ উপজেলা থেকে ৩ মরদেহ উদ্ধার। চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়। খাগড়াছড়িতে ৫, চবি শিক্ষার্থী সহ ৬ জনকে অপহরণের অভিযোগ। কালিহাতীর সাতুরিয়া দক্ষিণ পাড়া সেফটি ট্যাঙ্ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ। দোহারে গেট কেটে ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণালংকার টাকা লুটের অভিযোগ। ডাকাতি করে চলে যাবার সময় ডাকাত দল বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ডিভিআর ও খুলে নিয়ে গেছে। যুবককে আটকে চাঁদা দাবির অভিযোগে সমন্বয়ক সহ গ্রেফতার ৫। কিশোরগঞ্জের ভৈরব থেকে গোয়েন্দা বিভাগ পরিচয়ে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়া হয়। রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর মৃত্যু। ফেনীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ। আদালতে বিচারকের সামনে পুলিশকে মারধর করলেন বিএনপির ৬ নেতাকর্মী।